blockbuster loading. Ladies and gentlemen, your attention please. This is Sophie. তো বনি এবং প্রিয়াঙ্কা সরকার বলে কি একজন অ্যাক্ট্রেস রয়েছে, তার একটা সিনেমা রিলিজ করছে যেটার নাম হলো কিছু, নামটা আমার মাথায় নেই। এটা একটা কোনো হরর কমেডি সিনেমা হবে, যেমন বনি আঙ্কেলের সিনেমা ছিল। এখানে নামটা কি, জানবাজ। আর এখানে প্রিয়াঙ্কা সরকারকে আপনার সবাই ছিলেন চিরদিনই তুমি যে আমার অল টাইম ব্লকবাস্টার। আমার তো মনে হয় এটা চিরদিনই তুমি যে আমার বলিউডের রেকর্ড, ইন্ডিয়ান সিনেমার যে হিস্ট্রি সেটাকে জাস্ট চেঞ্জ করে দেবে। এটা হলো বেঙ্গল নিউ ওয়েভ। আর এটা যেটা হতে চলেছে, এটা আমার মনে হয় না যে এটা কোনো 100 কোটি টাকা কালেকশন করবে। এটা আমার তো মনে হয় এটা 1000 কোটি টাকা আরামসে কালেকশন করে নেবে। কিন্তু বুঝতে যে বনিদাস সিনেমার কনসেপ্ট তো অসাধারণ হয়, সেটা আপনারা সবাই জানেন। কি লেভেলের কনসেপ্ট! আমি বনিদাস সত্যি বলছি বিশাল বড় ভক্ত। মানে বনিদার মতো অ্যাক্টর, আমরা উত্তম স্যারের পরে বনিদাকেই সবার আগে মনে হয় অ্যাক্টর বলে গণ্য করা উচিত। যখন আমি মনে করি মহানায়কের একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় না, সেখানে বনিদাকে অবশ্যই একটা স্থাপিত করা হোক। আই এম বিগেস্ট বনিদার ফ্যান। আর একটা তার সিনেমা আসছিল লুঙ্গি ম্যান বলে, সেটা আমি খুব ওয়েট করে আছি যে এই লুঙ্গি ম্যান সিনেমাটা আমি কবে দেখবো। আমি ওয়েট করতে পারছি না। আর আমি জাস্ট কেজিএফ চ্যাপ্টার 3 বলে একটা সিনেমা রিলিজ করছে, সেটা থেকে আমার অতটা এক্সপেকটেশন নেই, আমি দেখবোই না এটা। আমার কাছে লুঙ্গি ম্যানটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি কেজিএফ চ্যাপ্টার থেকে লুঙ্গি ম্যান দুটো একসাথে রিলিজ করে, তো আমি সবার আগে দেখবো লুঙ্গি ম্যান। কারণ আমার ঘরের কাজ বাজ আমার কিছু দরকার নেই, সব ছেড়ে আমি দেখতে যাব লুঙ্গি ম্যান। আর জাস্ট আমি লুঙ্গি ম্যানের খুব বড় ফ্যান। এবং এইসব সিনেমা না খুব কম হয়। বনিদা যে রকম সিনেমা করে না, সত্যি ক্ষমতা লাগে। এইসব সিনেমা বানাতে না ক্ষমতা লাগে। সহজ এইসব কাজ যে কেউ করতে পারবে না, এর জন্য একটা ডেডিকেশন লাগে, এর জন্য হার্ডওয়ার্ক লাগে, মেহনত লাগে। সবাই পারে না অ্যাকচুয়ালি। বনিদা যেটা করছে, হ্যাটস অফ বনিদা। এরকম কাজ করে যাও আর বাংলা ইন্ডাস্ট্রিকে আরও উঁচু স্থানে নিয়ে চলে যাও। যেরকম সত্যজিৎ রায় নিয়ে গিয়েছিল না, সেরকম লেভেলে নিয়ে তার, আমি বলবো তার আরও এক লেভেল উপরে নিয়ে চলে যাও। এবং বাংলা ইন্ডাস্ট্রি যে কী, তার যে ভাষা, তার যে পরিচয়, সেটা তুমিই দিয়ে দাও। তো এটা আমি জাস্ট খুব এক্সাইটেড, আমি ওয়েট করতে পারছি না। আর যদি আজকে আমাকে কেউ বলে যে এই সিনেমাটা দেখতে যা, প্রথমে আমি একটা কিছু স্লিপিং পিলস খেয়ে নেবো, তারপরে সিনেমাটা একটু দেখতে যাবো, বা কোনো একটা ড্রাগস নিয়ে নেবো একটু হালকা করে, তারপরে সিনেমাটা একটু দেখতে যাবো। না হলে আমার অবস্থা তো খারাপ হতে চলেছে। কারণ এইসব সিনেমা তো অ্যাকচুয়ালি বানায় এলিয়েনদের জন্য অ্যাকচুয়ালি। আর আমরা তো পৃথিবীতে থাকি না অ্যাকচুয়ালি, আমরা তো মহাকাশে থাকি, তাই না? আর পৃথিবীতে যারা এলিয়েন রয়েছে, এটা তারাই দেখবে এই সিনেমাটা। তো এইটুকুই কথা বলার। যদি ভিডিও ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর বনিদা, তুমি এরকম সিনেমা বানিয়ে যাও, আমি তোমার বিগেস্ট ফ্যান। ওকে, বাই।